বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। ওই বাচ্চাটারে জিজ্ঞাসা করে নাও, আমি ইউসুফ সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এর সাক্ষী দিবে দুধের শিশু বাচ্চা। জুলাইখার স্বামী এই বাচ্চা কথা বলতে পারেনি, বলে জিজ্ঞাসা করার দায়িত্ব আপনার, কথা যদি বলতে না পারে সে তারপরে কথা আমি বলবো। ওই সন্তানের যখন ইশারা করা হয় সাথে সাথে বাচ্চাটা জবান খুলিয়া বড় মানুষের মতো ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয়। হেফাজতের মালিককে এরে নবীর উম্মতের দল। ওই মেয়েটা যখন দাঁড়াইয়া ইউসুফ আরে মুসা নবীর পক্ষে কথা বলবে তওবা করে নিল। এবার দাঁড়ায় কয়, ও পয়গম্বর মুসা, কারণ আমাকে টাকার লোভ দেখায় রেডি করেছে, আমি আপনার নামে অপবাদ দিব, কিন্তু আমি স্পষ্ট বলি আপনার মতো পবিত্র কেউ নাই, আপনি একজন পবিত্র, অপবিত্রতার কোন দাগ আপনার ভেতরে নাই। মুসা নবী শুনে রাগ করলেন, রাগান্বিত হইয়া দয়াময় মালিকের বললেন, হে আল্লাহ, জমিন আমার গোলাম বানায় দাও। আল্লাহ জমিন মুসা নবীর গোলাম বানায় দিলেন। নবী মুসা বলে, জমিনটা কারুনের ধর। সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো মাটি। কারণ কান্না করে বলে, বাঁচাও মুসা, তওবা করলাম, আর করবো না। মুসা নবী বলে, মাটি দাও। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারণ কান্না করে, বাঁচাও। ওরে আল্লাহর বান্দা, জীবনটা থাক আর যাক, আমি বাঁচি আর মরি আর নবীর কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলব না, আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। এইভাবে গুনাহমুক্ত জীবন নিয়ে জান্নাতি মানুষ হইয়া কবরে যাব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহ বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائل الحسنات عند رجليه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى
تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا লাউল ফতেপুর পূর্ব দক্ষিণ পাড়া হাজী শহীদুল ইসলাম মালু সাহেবের বাড়ি আয়োজিত ওয়াজ ওয়ার মাহফিল আজ 6ই ফেব্রুয়ারি 2021 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান নিজাম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর
যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম رسول اکرم رحمت عام نبی العرب والعجم حبیب کبریاء اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। গত বছর এখানে আসার সুযোগ হয়েছিল, আল্লাহ পাক আজকেও আসার তৌফিক দান করেছেন। আপনারাও কর্মব্যস্ততার মাঝে একটু সময় সুযোগ করে এখানে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, সওয়াবের আশায়। এই সওয়াব থেকে যেন আমরা কেউ বঞ্চিত হয়ে না যাই। আল্লাহ পাক আপনাদের এই আশা, বসা, কষ্ট, মেহনত নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আরে মোবাইল এই মোবাইল বন্ধ করো ভাই, বন্ধ করো। আল্লাহ, আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের পরিচিত আপনাদেরকে আয়াত করেছি।
কোরআন শরীফ পড়তে না জানলে অনেকে আয়াত শুনতে শুনতে মুখস্থ হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটির গর্ভেই নিয়ে যাওয়া হবে। আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে হাজির করা হবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, মাইয়্যিতকে কবরে রেখে যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা কবরে এসে মাইয়্যিতকে প্রশ্ন করার জন্য বসাবে। মাথার কিনারায় আসবে, প্রশ্ন হবে, বারণ করা হবে। বলবে কে? বলে আমি হলাম এই মাইয়্যিতের চরম বন্ধু কোরআনে হাকিম। ফেরেশতারা ডানে যাবে, সেখানেও একই কথা, নিষেধ করা হবে। কে? বলে এই ব্যক্তির নামাজ। ফেরেশতারা বামে যাবে, সেখানেও নিষেধ করা হবে। কে? বলে রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, সেখানেও আওয়াজ হবে, আমি হলাম এই বান্দার বন্ধু, যাবতীয় নেক আমল। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। আবার আল্লাহ সময় মতো নিয়ে যাবেন, কেউ আমরা থাকতেও পারব না। নিজ ইচ্ছায় আসিলেন, নিজ ইচ্ছায় যেতেও পারব না। এই কোকমাও বলিও আল্লাহ পাক যখন হুকুম করেছেন এসেছি, আবার যখন হুকুম হবে চলে যেতে হবে। কেউ চাইলেও রাখা যাবে না, কেউ না চাইলেও বিদায় করা যাবে না। কত ঘরের মধ্যে রোগী, অসুস্থ, সবাই অতিষ্ঠ, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, কেমন যেন ঈমানের সাথে মৃত্যু হলেও দুনিয়ার এই কষ্টের থেকে মানুষ নিরাপদে থাকবে। আল্লাহ নিতে চান না তো কেমনে যাবে? কত ঘরের সন্তান আছে প্রতিবন্ধী, নেয়ার পর আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে মায়া ঢুকায় দিয়েছেন। ওই সন্তানকে রক্ষণাবেক্ষণ করে। আবার ভালো সন্তান, পাগল মা বাবা, আল্লাহর সময় হয়েছে, মোহাব্বত দেখায় নিয়ে গেছে। সন্তান হয়েছে, বাচ্চারা তো একটু দুষ্টামি করে, তো মা অনেক সময় সন্তানের অনেক কথা বলে, তুই মরে গেলে ভালো হইতো, তোর কথা চলাফেরা আর ভালো লাগে না। মানুষের কথা কখন কবুল হয় বলা যায় না। মা একটা সন্তানের ক্ষেত্রে যখন এই কথা বলছেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা কি বলছেন? এত চালাক, এত দৌড়াদৌড়ি করো, তুই ঘরের মধ্যে বইয়া থাকাই ভালো। সন্তানের উপরে অতিষ্ঠ হইয়া মা কথা বলছে। যখন সন্তান বড় হইল, মায়া জন্মাইল, ঠিক সেই মুহূর্তে সন্তানকে আল্লাহ অসুস্থ করে দিলেন। বিছানায় পড়ে গেল প্রতিবন্ধীর মতো।
মা কান্না করে, বাবা কান্না করে, এই অবস্থা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথাটা সেই সময় কবুল করছেন। আর আল্লাহ পাক বান্দা বান্দির কথা কবুল করার পরে যার ফলাফল 5 ভাবে আল্লাহ দেন। নগদ দেন, অনেক পরেও দেন, বা যা চাইবে তার পরিবর্তে ভালো কিছু দিবেন। একান্ত যদি দুনিয়াতে না পায়, হাসরের ময়দানে পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই তার পেছনে অনেক কারণ আছে। কারণ কেউ যদি কাউকে পাঠায় বিনা কারণে নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এবং তোমরা কি ধারণা করেছো আর আমার দরবারে কখনো ফিরে আসবে না? প্রশ্নবোধক চিহ্ন আওয়াজ। এর মানব জাতি, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আবার আমার দরবারে একদিন আগে পেছনে আমার কাছে আসতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধুর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও অমাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি হে মানুষ। যদিও মাটির গতি নিচে, মাটি সবার পায়ের নিচে থাকে, মহাসমুদ্র পানি পায়ের নিচেও মাটি, গোটা জগৎ মাটির সৃষ্টি। আল্লাহ বলেন, এর মাটির মানুষ, উপরেও যদি মাটি মারো নিচের দিকে গড়ায় পড়বে। কিন্তু যতই নিচু হোক না কেন, আমি রব্বুল আলামিন মাটির মানুষকে অনেক সম্মান দান করেছি। কেমন সম্মান! এই মাটির মানুষের মতো দামি জমিন আসমানে গোটা মাখলুকাতের মধ্যে আর কেউ নাই। আমি আল্লাহর আদালতে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, বনি আদম বড় শ্রেষ্ঠ। জল স্থলে যত প্রাণী, যত মাখলুক সবার কাছে বড় দামি। এবং এই মানুষের জন্য
আমি আল্লাহ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছি। আমি আল্লাহর কাছে মানুষ বড় দামি না, সমস্ত মাখলুকাতের কাছে মানুষ বড় দামি, একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দামি। যদি মানুষ পিপিলিকার কাছেও সম্মান না হইতো, পিপিলিকায় যদি মানুষের সম্মান না করত, কোন মানুষের সাধ্য ছিল না নীরবে 2 প্লেট বসে খানা খাবে। মশা মানুষকে সম্মান করে, যদি এই মাটির মানুষকে মশা সম্মান না করত, কোন মানুষের সাধ্য ছিল না যে আরামে 2 ঘন্টা ঘুমাবে। এত সম্মান আল্লাহ দান করেছেন। দামি মশারি টানায় ঘুমাও, রাতের বেলা মশারি টানায় ঘুমায় গেল, মশা ভেতরে ঢুকবে না, বাতি নিভায় তন্দ্রায় চলে গেল। হঠাৎ যখন চোখটা লেগে আসলো ঘুমের জন্য, এমন সময় কানের কাছে আওয়াজ, মশা ঘুরে, মশার আওয়াজ শোনা যায়। মাথাটা গরম হয়ে গেল, বাতিটা জ্বালায় দেখলাম মশারির মধ্যে কোনো সমস্যা আছে নাকি। এত দামি মশারি কিনলাম, মশারি কোথার থেকেও সেরা পাড়া আছে। নজর করে দেখলাম কোনো ছিদ্র নাই, কোনো সেরা ফাড়াও নাই। এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকলো কিভাবে? আল্লাহ বলেন, এরে মানুষ একটু চিন্তা করে দেখ, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকলো, অথচ তোমার এই মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র কত বড়, মশারির ছিদ্র থেকে নাকের ছিদ্র বড়। কানের কাছে মশা ঘুরে, একটা মশাও ভেতরে ঢুকে না। নাকের সামনে মশা ঘুরে, একটা মশাও ভেতরে ঢুকে না। জানবি রে বান্দা, এই মশা কেন ভেতরে ঢুকে না? আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পাহারা দেওয়ার জন্য, রিপোর্ট করার জন্য আমি আল্লাহ 4 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। 2 জন ফেরেশতা দিনের বেলা বান্দার পেছনে ডিউটি করে রিপোর্ট লেখে, আর 2 জন ফেরেশতা রাতের বেলা বান্দার রিপোর্ট লেখে, ডিউটি করে। এছাড়াও আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পেছনে 20 জন করে ফেরেশতা স্পেশাল ব্রাঞ্চ থেকে নিয়োজিত করেছি। বান্দা চলার পথে যেন কোনো বিপদে পড়ে না যায়, ঘুমের মধ্যেও যেন কেউ বিপদে ফেলতে না পারে। যাও ফেরেশতা, আমার বান্দাটারে মুহাব্বতে পাহারা দাও। আজকে ফেরেশতা পাহারা দেওয়ার কারণে মশা কানের কাছে ঘুরে ভেতরে ঢোকা সাহস আর পায় না। আল্লাহ তাআলা বলেন, এরে নবীর উম্মতের দল, একটা দুধের গাভীর দিয়ে তাকাও। যদি গাভীটা মানুষের সম্মান না করত, কোন মানুষের সাধ্য ছিল না গাভীর থেকে 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিয়ে পান করবে। গাভী যদি মানুষকে সম্মান না করত, কোন মানুষের শক্তি ছিল না কোরবানির সময় গাভী জবাই করে গোশত খাবে, কোন সাধ্য ছিল না। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে তোমার অনেক দাম, আমি আল্লাহর কাছেও দাম। আমি মাওলা পাকের দরবারে নূরের সৃষ্টির কোনো দাম নাই, মাটির সৃষ্টির অনেক দাম। আমি আল্লাহর দরবারে আগুনের সৃষ্টির দাম নাই, মাটির সৃষ্টির দাম। এই মানুষ মাটির থেকে তৈরি করেছি, আর এই কথাটা বুঝাই দিলাম, মাটির সৃষ্টি হলেও তোমার সম্মান অনেক বেশি। শুধু তোমার অনেক সম্মান এটাই না, পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি এর মধ্যে মানুষ বড় সুন্দর করে সৃষ্টি করেছি। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই জমিন থেকে 9,30,00,000  00,00 00 মাইল উপরে সূর্য, 500 বছর দূর, 500 বছর দূরে 9,30,00,000 00 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
পথ অতিক্রম করে হলো প্রথম আসমান। এই আসমান আছে উপরে 7টা, 3টা নিচে 3টা উপরে, মাঝখানে চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটারে টানায় রাখছেন। চতুর্থ আসমান থেকে সূর্য 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে আলো দেয়। কেমনে আলো আসে? পয়গম্বর বলেন, আল্লাহ যতটা আসমান বানাইছেন প্রত্যেকটা আসমান মোটা হলো 500 বছরের দূরত্ব, আর এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের দূরত্ব। এবং সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। চতুর্থ আসমান থেকে জমিনে সূর্য আলো দেয়। এই সূর্যের আলো দিয়া জমিনটাকে আল্লাহ আলোকিত করেন। শুধু তাই না, এই সূর্যটা এত দামি, এত সুন্দর। এই সূর্য আল্লাহ সারা জগতের মানুষের জন্য 365 দিনের ক্যালেন্ডার বানায় দিয়েছেন। 12টা মাস গণনা করো। শুধু তাই না, এরে জমিনের বান্দা, এই জমিনে যত ফসল হবে আর গাছের মধ্যে যত ফল হবে, সমস্ত ফল ফসলে কালার তৈরি করার জন্য সূর্যের আলো আমি আল্লাহ দিয়ে দিলাম। আম গাছের দিয়ে তাকায় দেখবেন, যেই পার্শ্বে সূর্যের আলো বেশি ওই আম গাছের পার্শ্বে আমের কালার বেশি, যেই পার্শ্বে সূর্যের আলো কম ওই পার্শ্বে আমের মধ্যে কালার কম। দুনিয়ার সমস্ত ফল আর ফসলে কালার তৈরি করার জন্য সূর্যের আলো দিলেন, কিন্তু শুধু কালার দিলে হবে না, ফল ও ফসলে আল্লাহ মজা দিবেন আর স্বাদ বাড়াবেন। সূর্যের আলো দিয়ে কালার করেছেন, এখন স্বাদ আর মজা বাড়ানোর জন্য রব্বুল আলামিন চাঁদের আলোর ব্যবস্থা করেছেন। সূর্য হলো জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ হলো এই পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এই জন্য সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, আর চাঁদ গ্রহণে কেউ দেখে কেউ দেখে না, কারণ ছোট। আর সূর্য গ্রহণ লাগলে জগতের সবাই দেখে, কারণ পৃথিবীর থেকে চাঁদ 13 লক্ষ গুণ বড়। আল্লাহ তাআলা বলেন, এই চাঁদের আলো দিয়া ফল ফসলের মজা বাড়ায় দিলাম। রাতের বেলা তাকায় দেখবেন, আম গাছের যেই পার্শ্বে চাঁদের আলো বেশি ওই পার্শ্বের আম মিষ্টি বেশি, মজা বেশি। যেই পার্শ্বে চাঁদের আলো কম ওই পার্শ্বের আমগুলো মজা এবং মিষ্টি বেশি নয়, বরং কম। আল্লাহ বলেন, এমন সুন্দর আসমান জমিন, চাঁদ সূর্য তারকারাজি বানাইলাম, এগুলো এত সুন্দর, এর থেকেও আমি মাওলার কাছে মানুষ আরো সুন্দর। আল্লাহ বলেন, আমি 4 জিনিসের শপথ করে বললাম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফাইনাল, স্পষ্ট। মাটির সৃষ্টি আল্লাহর কাছে দামি, নূরের সৃষ্টি দামি না, আগুনের সৃষ্টি দামি না। এবার আমাকে একটু সংক্ষেপে জবাব দেন, স্রষ্টা যিনি, তাকে আরবিতে কোরআনের ভাষায় বলে খালেক। ওই খালেক কে বলেন? সে আল্লাহ। কতজন সন্দেহ আছে? ওই আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, ওই আল্লাহর গুণের মতো কারো গুণ, ওই আল্লাহর সহযোগী কেউ আছে? যেমন সভাপতির সহযোগী সহ সভাপতি,
এরকম আল্লাহ তাআলার কাজে কোনো সহযোগী আছে? ঈমানের সাথে বলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বুঝা কইলেন, পরে আবার মাথায় হাত দিয়ে না কি কইলেন, কারণ মেডিসিনটা যখন পরে দেবো না তখন তো চান্দি গরম হয়ে যাবে। বুঝা শুনে কইলেন। আপনারা তো মনে করেন কি জানি, আসলে কি জানি না। আল্লাহর মহব্বতে দ্বীনের কথা বলবো, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোন দল বুঝি না, কোন ব্যানার বুঝি না, কোন তরিকা বুঝি না, সব তরিকা বাদ। স্লোগান একটাই, আমরা এক আল্লাহর গোলাম, আখির নবীর উম্মত। এই ব্যানারে এক হওয়া যায় না। গেলে টুপি নিয়ে দ্বন্দ্ব কেন? পোশাক নিয়ে দ্বন্দ্ব কেন? মসজিদ মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব কেন? এই সব দ্বন্দ্বের মূলে কলবের মধ্যে দুইটা রোগ আছে, আমারও আছে, আপনারও আছে। কারণ আপনার পিছনে শয়তান যেই পরিমাণ মেহনত করে, এর থেকে 13,000 পাওয়ার বাড়াই না। শয়তান আমি টুপিওয়ালার ভিতরে মেহনত বেশি করি। কারণ আপনার মতো সাধারণ মানুষকে লাইনচ্যুত করলে ইসলামের এত ক্ষতি হবে না, আমাকে লাইনচ্যুত করলে ইসলামের যে পরিমাণ ক্ষতি হবে। এই জন্য জিন শয়তানের পিছে লাগছে, মানুষ শয়তানের পিছে লাগছে। ঠেকাও। এই দুইটা রোগ কলবে। এক রোগের নাম অহংকার, আর এক রোগের নাম হিংসা। আমার মতো বড় বক্তা কে রে? এই ধ্বংসের এক কারণ। তো আমার মতো বড় যেহেতু কেউ নাই, তাহলে অন্যদেরকে আমি স্বাভাবিক ছোট মনে করব। এই দুই রোগে অন্যদিকের কিছু ক্ষতি না হলেও আমাদের ইসলামের যথেষ্ট ক্ষতি হচ্ছে। না হয় আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। কি ধর্ম? ইসলাম। দুনিয়াতে আপনি আমি আসছি এক, দুনিয়া থেকে যেদিন বিদায় হব জানাজা হবে এক, কবরের সাইজ হবে এক, কিন্তু মরণকালে কাফনের কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে লাল, কারো কাফনের কালার হবে কালো। কি হবে? চর্মনাইওয়ালাদের কালার আলাদা। এগুলো মাথায় নাও, বালিশে মাথা লাগা, 1 মিনিট চিন্তা করো রে বাবা। সবার কাফনের কালারও এক, কাফনের গণনাও এক, কবরের সাইজও এক, কবরের ভেতরের প্রশ্নের কোয়ালিটিও এক। কে চরমনাই, কে তাবলীগ, কে আলিয়া, কে কওমি, কে বড় লোক, কে ছোট লোক, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। সবাই সাদা 3টা কাফন ভরা দাও, কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব রেডি করে নাও। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, মাঝখানে কিলাকিলি করে লাভ। এই কিলাকিলির কারণে বেদিন বেঈমানেরা আজ আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। বেঈমানের গালি দিয়া লাভ হবে না, আগে নিজের দোষের দিয়ে তাকাও। নিজের মধ্যে সমস্যা, কারণ এমন একজন নবী পেয়েছে। কেমন নবী? অনবীর আশিকের দল, যে নবীর জন্য আমার আল্লাহ দয়া করেছেন, যা সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না।
কেমন একজন নবী আমরা পেয়েছি, যে নবী রাস্তা দিয়ে চলতেন মেঘের খন্ড ছায়া দিত, সূর্যের তাপ যেন নবীর কষ্ট না হয়। কেমন একজন নবী আমরা পেয়েছি, আল্লাহ বলেন তিনি এমন রাসূল, মূসা নবী ও রাসূল, ইব্রাহিম নবী ও রাসূল, ঈসা নবী ও রাসূল, ইসমাঈল নবী ও রাসূল, মুহাম্মদ কি? তবে ব্যবধান কি হলো জানেন? আল্লাহ বলেন সব আম্বিয়া কেরাম হলেন আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বুদ ফখরুল আউয়ালিন। বুঝার চেষ্টা করেননি সবাই? কি বুঝেন? এখানেও ঠিক, আবার বাইরে নাই না উল্টা পাল্টা স্লোগানেও সেখানেও ঠিক। এই ঠিক আর একটা ভেজাল আন্দোলন। মেমোরির সাইজ কিন্তু সব সমান, ডিজাইনও ভিতরের কারবার এক মিনিট। 1GB 2GB 4GB 8GB 32GB মেমোরি সব সাইজ এক, কালারও এক, সাইজ আর ডিজাইনও এক, ভেতরের কারবার কিনা কিনা। 4GB মেমোরি ওয়ালা যদি 8GB তে যা আছে সব ভিতরে যাবে, 61 কিলোমিটার হয়ে গেল, হ্যাং হয়ে যাবে। ঠিক এই প্যান্ডেলের ভেতরে সকলের মাথাগুলো সব সমান, সাইজও এক, ডিজাইনও এক, কিন্তু ভেতরের মেমোরির জিবি আলাদা। এই জন্য কথা একটাই বলেছি, এক একজনে এক এক রকম বুঝে। যার মেমোরির জিবি যেই পরিমাণ তার ওই পরিমাণ বুঝ। এরে নবীর আশিক, আমার মায়ার নবী এমন দামি, স্রষ্টা হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ কয়জন? ভালো করে মুখস্থ করেন, কতজন? ওই আল্লাহর মতো আর একজন কেউ আসেনি? আল্লাহর উপরে, আল্লাহর সমান, আল্লাহর সহযোগী নাই, সবাই একমত। এবার আল্লাহ ব্যতীত যা কিছু আছে এর এক নামে আরবিতে হয় মাখলুকাত, বাংলায় বলে সৃষ্টি। অন্য শব্দ দিয়ে বলা যায় আমার খালেক হলেন আল্লাহ, তিনি এক। ওই আল্লাহ ব্যতীত যা সব হলো গায়রুল্লাহ। তাহলে স্রষ্টা কতজন? সবাই বলে, সবাই মোবাইল নিয়ে যে ব্যস্ত, কি বয়ান করি, বয়ানের পরে সব ভুলে যাইবে। আর মোবাইল যদি মোটামুটি বরকতের জন্য কেউ নিয়ে যায়, কিছু জিন বয় তো মোনাজাতের পরে মোবাইল জিনেরা নিয়ে যায়, তাহলে বয়ান যা রেকর্ড করলাম এ আমও গেল, সালাম। কত আর বলবো, এই মোবাইল নিয়ে কম বলি না বাংলাদেশে। ঈমান, আমল, চরিত্র, শরীর, জীবন, যৌবন সব ধ্বংসের দ্বার প্রান্ত। তো চিন্তাও করি, আমি সব সময় দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে। স্রষ্টা কতজন? নাম কি? বাকি সব স্রষ্টা না সৃষ্টি? সাহাবায়ে কেরাম স্রষ্টা না সৃষ্টি? আম্বিয়ায়ে কেরাম স্রষ্টা না সৃষ্টি? জিন ফেরেশতা স্রষ্টা না সৃষ্টি?
সবাই একমত? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, স্রষ্টা না সৃষ্টি? এই কথাটা আরেকটু ভেবে চিন্তে বলেন। আপনার আমার রাসূল রাহমাতুল লিল, স্রষ্টা না সৃষ্টি? আমার নবী সমস্ত সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ। আসতে বললেন কেন? সন্দেহ আছে? আমার আল্লাহ তিনি স্রষ্টা, খালেক হিসাবে এক, আর আমার রাসূল টোটাল মাখলুকাতের মধ্যে এক। খালেক হিসাবে আল্লাহ এক, যার সমান কেউ নাই, যার সহযোগী কেউ নাই। মাখলুকাতের মধ্যে আমার রাসূল দামি, যেই রাসূলের সমান কেউ নাই, যে রাসূলের গুণের মতো কারো গুণ নাই। এখন আমরা এই কথায় হাজির হইলাম যে আল্লাহ হলেন স্রষ্টা, নবী এবং সব বাকি সব সৃষ্টি, আর আল্লাহ এমন স্রষ্টা যার সমান কেউ নাই, যার উপরে কেউ নাই, যার সহযোগিতাও। এবার আমার নবী সহ সব সৃষ্টি, এবার আমাকে বলেন টোটাল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ কারা? ফেরেশতা। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহর সিদ্ধান্ত কোন সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এটা আল্লাহর ফয়সালা। মানে নাই কে? জানা আছে আপনাদের? কে মানে নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করে নাই। মাটির সৃষ্টি বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, এক নাম্বার সিগন্যাল, তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। মাটির সৃষ্টি বড় দামি, অতএব দামি। তোমরা কেমন এই দাম যদি মজবুত করে ধরে রাখতে চাও, মাটির দিকে তাকায় দেখো এই মাটি কতটা দুর্বল। এত জুলুম করে মাটির উপরে, মাটি কারো সাথে রাগ করে না। অমাটির মানুষ, তোমার সম্মানটাকেও যদি তুমি ধরে রাখতে চাও, মাটির মতো নরম হয়ে চলো। অহংকারী ভাব অন্তর থেকে ছেড়ে দাও। মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। মাটির উপরে এত জুলুম, মাটি রাগ করে না। এক মাটির জমিনটাকে জাল দলিল দিয়া কত মানুষ 13 বার বিক্রি করে, এরপর মাটি কারোর সাথে মেজাজ দেখায় না। মাটির উপরে এত অত্যাচার। মাটি কোনদিন রাগ করে মানুষকে গ্রাস করে ফেলে না, তবে মাটিও কিন্তু মাঝে মাঝে রাগ করে। আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। না হয় মুসা নবী বয়ান করতেছেন যাকাত দাও, ওই সময়ের ধনী কারুন অস্বীকার করে বলল যাকাত দেওয়া হবে না। মুসা নবী বললেন দিতেই হবে। আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করলে যুদ্ধ করা হবে। কারুন যখন দেখলো কৌশলে মুসা নবীর সামনে পারে না, বেদিন বেঈমান তখন অপকৌশল তৈরি করে। এই কারণ টাকার লোভ দেখাইয়া সুন্দরী একটা মেয়েকে রেডি করেছে। মুসা নবীকে অপবাদ দিবে, জিনা করা অপবাদ। মুসা নবী বক্তব্য দিচ্ছেন যাকাত দাও হে ধনী, কারণ এটা তোমার সম্পদ না, এই সম্পদ তোমার গরিবের হক, গরিবের আদায় করে দাও। কারণ মেয়েটাকে বলল
যত স্বর্ণ চাও দিব, কিন্তু মুসা নবীর নামে দাঁড়াইয়া অপবাদ দিয়া বলবা মুসা নাউযুবিল্লাহ আমার সাথে জিনা করেছে। আল্লাহ বলেন ওয়ামা কাদু ওয়ামা কাদাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত চালাকি করবি রে বান্দা। নমরুদ হামান সাজ্জাদ কারুনের থেকে বড় চালাক তো হতে পারো নাই। আমি আল্লাহ এদেরকে ধ্বংস করে দিলাম। যখন মুসা নবী বক্তব্য দেয়, লোভে পড়িয়া মেয়েটা দাঁড়ায় গেল মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, কিন্তু কুদরতের মালিক আমার আল্লাহ, মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। মেয়েটা ভয় পেয়ে বসে গেল, আর বলবো না জবান খুলে দাও। আল্লাহর বান্দির জবান খুলে গেল, আবার চান্স নিয়ে দাঁড়ায় গেল। এইভাবে কতবার ব্যর্থ হইয়া খাঁটি তওবা করে মেয়েটা বলে আল্লাহ, আর নবী মুসার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না, সত্য বলার সুযোগটা দিয়া দাও। আল্লাহ মেয়েটার জবান খুলে দিলেন। এটাই তো আল্লাহর কুদরত। কথা বলনেওয়ালার কথা বন্ধ করে দিতে পারেন কে? আবার কথা বন্ধ জবানটা খুলে দিতে পারেন কে? ইউসুফ নবী যখন জুলাইখার রোশানারে আটকাইছে, জুলাইখা ইউসুফ নবীর আটকায় বলে মনের আশা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন অসম্ভব। জুলাইখা বলে সম্ভাবনার সব দরজায় তালা। ইউসুফ ডেকে বলে ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা দিব আমি, দরজা খুলবে না। আল্লাহ ঠিকই দরজায় ধাক্কা দিলেন, খুলে গেল। নিচে নাই না দেখে জুলাইখার স্বামী দাঁড়ানো, ডাক দিয়া কয় ইউসুফ কি ব্যাপার? ইউসুফ নবী চুপ হয়ে গেলেন, কারণ মালিকের দোষ জুলাইখা। কি বলবো, জুলাইখার দোষ একটু গোপন রাখা যায়নি, কারণ গোপন রাখা নবীর সুন্নাত। কিন্তু জুলাইখা অতি চালাক, নিজের দোষটা গোপন করিয়া মিথ্যা অপবাদ যখন ইউসুফ নবীর উপরে দিতে চাইল, তখন ইউসুফ নবী ভাবলেন এখন তো চুপ থাকা যাবে না, কারণ মিথ্যা কথায় চুপ থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যাবে। ইউসুফ নবী জবান খুলে বললেন আমার কোনো দোষ নাই, সব জুলাইখার অপরাধ। ইউসুফ নবীকে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী বলে, ও ইউসুফ, তুমি তোমার দাবিতে যে সত্যবাদী এর প্রমাণ বা সাক্ষী দাও। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, সাক্ষী আমি কই পাই? আল্লাহ কয় ও ইউসুফ, তোমার সাক্ষী আমি ব্যবস্থা করে দিলাম। মায়ের কোলে শিশু বাচ্চা পার্শ্ব দিয়া যায়, ইউসুফ নবীকে আল্লাহ দিলের মধ্যে এই কথা জন্মায় দিলেন। ইউসুফ নবী বললেন ও জুলাইখার স্বামী, ওই বাচ্চাটারে জিজ্ঞাসা করে নাও আমি ইউসুফ সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এর সাক্ষী দিবে দুধের শিশু বাচ্চা। জুলাইখার স্বামী এই বাচ্চা কথা বলতে পারেনি, বলে জিজ্ঞাসা করার দায়িত্ব আপনার, কথা যদি বলতে না পারে সে তারপরে কথা আমি বলবো। ওই সন্তানের যখন ইশারা করা হয়, সাথে সাথে বাচ্চাটা জবান খুলিয়া বড় মানুষের মতো ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয়। হেফাজতের মালিককে, এরে নবীর উম্মতের দল। ওই মেয়েটা যখন দাঁড়াইয়া ইউসুফ আরে মুসা নবীর পক্ষে কথা বলবে তওবা করে নিল, এবার দাঁড়াইয়া কয় ও পয়গম্বর মুসা,
কারণ আমাকে টাকার লোভ দেখায় রেডি করেছে, আমি আপনার নামে অপবাদ দিব। কিন্তু আমি স্পষ্ট বলি, আপনার মতো পবিত্র কেউ নাই। আপনি একজন পবিত্র, অপবিত্রতার কোন দাগ আপনার ভেতরে নাই। মুসা নবী শুনে রাগ করলেন, রাগান্বিত হইয়া দয়াময় মালিকের বললেন, হে আল্লাহ, জমিন আমার গোলাম বানায় দাও। আল্লাহ জমিন মুসা নবীর গোলাম বানায় দিলেন। নবী মুসা বলে, জমিনটা কারুনের ধর। সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল মাটি। কারুন কান্না করে বলে, বাঁচাও মুসা, তওবা করলাম, আর করব না। মুসা নবী বলে, মাটি দাও। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন কান্না করে, বাঁচাও। মুসা নবী বলে, ধরার মতো ধর। মাটি সিনা পর্যন্ত কারুনের গ্রাস করে ফেলল। মুসা নবী বললেন, এই বেঈমানকে পাথর মেরে তাড়ায় দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক সর্বশেষ ওহী নাযিল করে বললেন, ও মুসা, এই কারণ তোমাকে এতবার বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে কান্না করে ডাকলো, আর ক্ষমা চাইলো, তওবা করলো, একবারের জন্য তোমার অন্তরে মায়া হলো না। এই কারণে এতবার তোমাকে ডাকলো, কিন্তু এতবার লাগলো না। আমি রব্বুল আলামিন কারণের দিয়ে তাকাইয়াছি না। এই কারণ যদি একটা বার আমি আল্লাহকে ডাক দিত, আমি আল্লাহ এই বিপদের মধ্যে কারণের হেফাজত করতাম। হেফাজতের মালিককে। এর মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইও না, এইভাবে কোনো লাভ নাই। আর তোমার এই গরমের ভাবটা চিরদিন যদি থাকতো তো সান্ত্বনা পাওয়া যাইত। তোমার টাকার গরমের ভাব নবীনগরে আছে, বিবাড়িয়া জেলায় নাই। সেখানে তোমার থেকে বড় টাকাওয়ালার গরম চলে। বিবাড়িয়ার টাকাওয়ালার গরম বিবাড়িয়ায় চলে, রাজধানীতে চলে না। রাজধানীতে তার থেকেও গরমওয়ালা বসে বিড়ি টানে। রাজধানীর টাকাওয়ালার গরম ঢাকায় চলে, ইন্ডিয়ায় চলে না। ইন্ডিয়াওয়ালা আর গরম ভাব নিয়ে মদের বোতল নিয়ে দৌড়ায়। ইন্ডিয়ার গরমওয়ালার গরম ভাব আমেরিকায় চলে না। সারা জগতের গরমওয়ালার গরম ভাব আমার মাওলার দরবারে চলে না। যেই ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনদিন ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই, সমুদ্রের মাঝখানে বাড়ি করে ফেরাউন আরামে ঘুমায়। আজকে তাকাইয়া দেখো রে মুসলমান, ওই ফেরাউনের নাম নেওয়ার মতো একটা মানুষও নাই। মুসলমান কেন, সারা জগতের বেদিন বেঈমানের মধ্যে মিস্টার ফেরাউন নামের কোন বান্দা আসেনি? দুই একজন নাই। যদি বলা হয় মাসে 1 লাখ টাকা দিব, মিস্টার ফেরাউন নাম দ্বারা রাজি হবে কোন বেঈমান? রাজি হবে কোন মুসলমান? রাজি হবেন আপনারা? বুঝাবেন? হবে কোন বাঙালি? বাঙালির উপরে না কথাটা বিশ্বাস করা যায় না। কারণ যেই বাঙালি একটা সন্দেশ খাওয়ার লোভে পড়িয়া হিন্দুদের পূজায় গিয়া নাচে, ওই বাঙালির উপরে বিশ্বাস করা যায় না। কারণ লকডাউনে মাসে মাসে 1 লাখ টাকার লোক তো কম না। গোপনে বলবেন নাম রাখছি মিস্টার ফেরাউন, টাকাটা সময় মতো পাঠাইয়া দিস, গোপনে তওবা করে নিউ। ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, এ সমস্ত বাঙালি মানুষগুলো নিমুখ হারাম। এরা আবার মাঝে মাঝে উল্টা হাত বাড়ায় কয়
হুজুরেরা পরেরটা খাইয়া এত চিল্লায় কেন? আল্লাহর কসম, কোন হুজুর পরেরটা খায় না, যারা খায় তারাই পরেরটা খায়। যেমন সরকারি চাকরি করো, সকাল 8টা থেকে বিকাল 4টা ডিউটি, বেতন ডিউটির 20,000, 8টার গাড়ি 10টায় গেল, 2 ঘন্টা টাইম লস করলা, বেতন নেওয়া হারাম। এরপর তুমি আবার বাম হাতে টেবিলের নিচে খাইলা 30, সরকারের বিরুদ্ধে খাইয়াও আন্দোলন, বেতন বাড়াও না হয় চেয়ারের পায়া থাকবে না, তোমার এই ডিউটি গুনিয়া 20,000, তলে টেবিলের নিচে 30। অথচ একজন ইমাম, একজন মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা তোমার সন্তানের পেছনে সময় লাগায়, মসজিদের খেদমত করে, 5 বেলার নামাজ, অথচ বেতন মাত্র 5-6 হাজার, 6 মাস বাকি, তাও কিন্তু একজনে দেয় না, সভাপতি দেয় 100, সেক্রেটারি 50, অন্য সদস্যরা 10 টাকা, 6 মাস বাকি। ইমাম কোনদিন চাকরিও ছাড়ে নাই, ইমামের টাইম অনুযায়ী হিসাব করলে তো 50,000 বেতন পাইতো তার অধিকার। আসলটাই যেহেতু তাকে দাও না, পরেরটা খাইলো কই? তার আসলটাই তো পায় না। এজন্যই বলি হুজুরেরা পরেরটা খায় না, যারা তাদের বলে তারাই পরেরটা খায়। কষ্ট লাগছে না? আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, ওই ফেরাউনের নাম নেওয়ার মতো একটা মানুষ জগতে নাই, অথচ বলেন ওই ফেরাউনের স্ত্রী ছিল, নাম কি ছিল? এই বন্দারা রানের আম্মা জান আসেনি মা? এরে মা, ফেরাউনের স্ত্রী আসিয়া জাহান্নামী না জান্নাতি? কেমন জান্নাতি নারী ফেরাউনের স্ত্রী? যেই ফেরাউন নিজে কয় আমি বড় খোদা, আল্লাহরে মানি না, এত বড় বেঈমান, তার ঘরের স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেল। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি নারীদের মধ্যে নবীর যত বিবি হবে, আসিয়াও হবে নবীর একজন বিবি। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 4 মহিলাকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় চলে আসো। কেমন কঠিন মুসিবতের সময় হবে হাসরের ময়দান। আজকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের গরমটা সইতে পারো না রে মুসলমান। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, কেমন করে সূর্যের গরম সহ্য করবা? ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে 4 মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমান খানা তোমাদের অপেক্ষায় আছে। কয়জন মহিলা? এরে ভদ্রারামের মা, আপনি তো মা, তারাও তো আপনার মতো নারী ছিল। এই মহিলাদের ভেতরে একজন হলেন ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আর একজন নারী হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলেন আমার মায়ার নবীর কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যেই খাদিজার কথা মনে করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম আমার নবী আমার হুজরার পাশে বসে বসে মাঝে মাঝে গুনগুন করে কান্না করত। আমি আয়েশা মাঝে মাঝে বলতাম, নবী কেন কাঁদেন, কি বিপদ? নবী বলতেন, আয়েশা কোনো বিপদ না, তবে আমার বিবি খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আরবের ভিতরে আমি এমন এতিম ছিলাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই।
আমি বড় অসহায়, বড় গরিব। ওই সময় আরবের ধনী নারী খাদিজা তার জীবনের সব রুজি আর সম্পদ আমারে হাদিয়া দিল। ওই খাদিজা আমার জন্য এত ত্যাগ স্বীকার করতে, আমি হেরা পর্বতে গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাতাম। পাথরওয়ালা জমিন পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, উঁচা পাহাড়ে উঠিয়া খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে পৌঁছায় দিত। আমি দিনের দাওয়াত দিয়া রাতের বেলা যখন ঘরে এসে সালাম দিতাম, দরজার কিনারায় দরজা খুলত। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজা কান্না করে বলতেন, নবী আমি জানি আপনার মা নাই, বাবাও নাই। আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনাকে স্বামী বলে কবুল করেছি। ও পয়গম্বর, আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসি। আপনি মায়ের আদর পান নাই, বাবার আদর পান নাই, এত কষ্টের জীবন আপনার। আমি যদি আপনাকে রেখে ঘুমাইয়া যাই, রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে, এই জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া নবীজির অপেক্ষা করতে থাকি। হাসরের ময়দানে ওই খাদিজাকে ডাকবে জান্নাতের আগ দরওয়াজা, আসো আসো। 3 জন হলো। 4 নাম্বার নারী নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতের আগ দরওয়াজা ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। এর নবীর উম্মতের দল আল্লাহর মুহাব্বত নিয়া দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে আল্লাহর মুহাব্বত এমন ভাবে চললেন। এরে পর্দার আড়ালের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সেও একজন নারী, আপনিও তো একজন নারী। তার আদর্শ কি আপনার মধ্যে আনতে পারেন না? এরে মা, পর্দার ভিতরেই তো মূল্যবান সম্পদ গুলো জমা থাকে। যত হীরা মণি মুক্তার খবর জানেননি? সমুদ্রের অতল গহীরে ওই গভীর পানির মধ্যে ঝিনুক থাকে, ঝিনুকের মধ্যে মণি মুক্তা তৈরি হয়, হীরা তৈরি হয়। আবার হরিণের নাভির মধ্যে কস্তুরী পাওয়া যায়, এরাও কিন্তু লোকালয়ে পাওয়া যায় না। আমরা মাঝে মাঝে হরিণ দেখতে পাই, কিন্তু যাদের নাভিতে কস্তুরী আছে এই হরিণগুলো সহসায় লোকালয়ে আসে না। কারণ কস্তুরীর একটা দানা এখানে যদি রাখা হয়, পুরা এলাকা ঘেরানে মুখরিত হয়ে যাবে। এরে আম্মা জান, তুমি তো ওই ঝিনুকের হীরার থেকেও দামি, তুমি তো হরিণের নাভির থেকেও কস্তুরীর থেকেও দামি। তোমার গর্ভ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে, খাজা মঈনুদ্দিন চিশতি আসবে। তোমার একটা সন্তান দুনিয়ার অন্ধকার আলোকিত করবে। মদিনা মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসলেন কালেমার দাওয়াত নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। দ্বীনের খেদমত করার দ্বারা শুধু মুসলমান না, বিধর্মীরা 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন বাড়ি গিয়া মায়ের সামনে বড় হাসি আনন্দ। মা ডেকে বলে, মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, এত লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। এরে মা শুনো, খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কি কথাটা শুনাইল। খাজা মঈনুদ্দিনের মা বলে, এর সন্তান, এগুলো তোমার গর্ব করার কিছুই নাই, সব অবদান হলো আমি মায়ের। খাজা মঈনুদ্দিন বলে, মা তোমার অবদানটা কেমন করে হয়েছে? মা ডেকে বলে, রে সন্তান, তোরে গর্ভ ধারণ করা অবস্থায় আমি এক রাত্র ঘুমাই নাই। যায় নামাজ বিছাইয়া আল্লাহ দরবারে সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, মালিক তুমি আমার সন্তানটাকে জামানার বড় ইমাম হিসেবে কবুল করো। এরে সন্তান, দুনিয়াতে আসার পর
তুই আমার বুকের দুগ্ধ পান করেছ, আমি তোর মা হইয়া তোর একটা ফোঁটা দুধ আমি পান করাই নাই, এমন ভাবে পান করাইছি অজু ছাড়া একটা ফোঁটাও দুধ আমি তোর মুখে দেই নাই, অজু সহকারে আমি তোর মুখে দুগ্ধ পান করিয়েছি। এমন সন্তান কেন জমানার বড় কুতুব হবে না? এমন সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হবে না? এর পর্দার আড়ালের মা, এই মহামারীতে কত মা কবরে চলে গেল, মায়ের জানাজায় সন্তান যায় না আক্রান্ত হওয়ার ভয়ে। অতএব আমি মাকে বলি, মা দুনিয়াটা কিছুই না, স্বামীর খেদমত করো, মাল হেফাজত করো, আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাও। ওই কবরটা জাহান্নামের গর্ত হবে, আবার কারো জন্য জান্নাতের বাগান হবে। তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে দিয়ে রওনা হও। ওই কবরে জবাব দিতে পারলে জান্নাত, জবাব দিতে না পারলে হবে জাহান্নাম। আল্লাহর কাছে কান্না করে তওবা করো, হে আল্লাহ জীবনটা ভরে গুনাহ করে কাটিয়েছি শয়তানের ধোঁকায়, আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আদর্শ নেককার সন্তানের মা বাবা হয় কবরে যাব, নবীর সুন্নতে আমল করব। আয় আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। তওবা করার যদি নিয়ত হয়, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, জীবনটা থাকার যাক, আমি বাঁচি আর মরি, আর নবীরে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলব না, আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। এইভাবে গুনাহমুক্ত জীবন নিয়ে জান্নাতি মানুষ হইয়া কবরে যাব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহ বলেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, সহযোগিতা যারা করেছেন কবুল করেন। যে বিদেশে থাকে কোন ভাই জানে, এই যে মানু ভাই বিদেশ থাকে গত বছর, এই মাহফিল উপলক্ষে তিনি আসছেন, দোয়া করেন আল্লাহ পাক সবাই দিয়ে সব কাজ করাবেন না, তার মুরব্বী যারা কবরে আল্লাহ জান্নাত দান করেন, দ্বীনের খাদিম হিসেবে তাকে খেদমত করার তৌফিক দান করেন। যারা সার্বিক সহযোগিতায় প্রশাসন সহ যারা ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের এই বর্তমান মহামারী করোনা, এই কঠিন মুসিবতে আল্লাহর কাছে দোয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আছে, এখানে ব্যারিস্টার জাকির সাহেব আছেন, সবার জন্য দোয়া, এবং আমাদের মানু ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক এই মাহফিল দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিও দোয়া চাই আল্লাহ পাক সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এমপি সাহেবের নাতি অসুস্থ। কি ভাই, আপনারা এত বড় বুজুর্গ হয়ে গেলেন যে গুনাও নাই, দোয়াও নাই। আচ্ছা, যাদের গুনাহ নাই দোয়া টোয়া লাগে না, এরা যান। আর যাদের গুনাহ আছে যে দোয়া লাগবে, তারা বসেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, একবার আলহামদু সূরা, তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।
قل هو الله احد درود شریف پڑھی اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আমার সাথে সার্বিকভাবে এই দাওয়াতের প্রোগ্রামের জন্য যোগাযোগ করেছেন ঢাকা প্রশাসনে যিনি আছেন জনাব মশিউর সাহেব আমার ডান পাশে দোয়া করি আল্লাহ পাক যে যেইভাবে একটা কথা দিয়ে হলো এই দ্বীনি খিদমতের সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক কত যুবক ভাই ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন এই মাহফিল কবুল করে নেন উলামায়ে কেরামদের আলোচনা কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন এমপি মহোদয় এবং চেয়ারম্যান সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের এলাকার সন্তান বাহিরে থাকে প্রবাসে মানুবাই সহ যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন কবুল করে নেন আয় আল্লাহ উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার সাহেব এবং মশিউর ভাই সাহেব সহ এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী প্রশাসনিকভাবে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে আপনি কবুল করে নেন দুনিয়ার জীবনকে শান্তির জীবন বানায় দেন পরকাল জীবন মুক্তির জীবন বানায় দেন মা বোনদের পর্দানিশী বানায় দেন আয় আল্লাহ সবার সন্তান নেককার বানায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির সুন্নতের আমল করার তৌফিক দান করেন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মহামারী থেকে সারা দুনিয়ার মানুষকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের সবাইকে জিন্দার হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধি যারা আছে প্রশাসনিক ভাবে যারা আছে সবাইকে দিনের খাদেম বানায় দেন আমাদের অন্তর থেকে হিংসা অহংকার দূর করে ইখলাস দান করেন সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মুখালিফের মুওয়াফিক বানায় দেন আমরা যারা হাত তুলেছি আমাদের জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আমাদের সকলের হায়াত বাড়ায় দেন হায়াতে বরকত দান করেন বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন
ইজ্জতের মাকাম বাড়ায় দেন, এলেমে আমলে বরকত দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার থেকে বড় ডাক্তার আর কেউ না নেই। মেহেরবানি করে আপনি দ্বীনের নিসবতে কুদরতের হাতে মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। এমপি সাহেবের নাতি অসুস্থ, কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।